পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেছে সুইডেন। গেল বছরের এমন একাধিক ঘটনায় সুইডেনের প্রতি মুসলিমদের ক্ষোভ বাড়ে এবং জিহাদি হামলার হুমকি তৈরি হয়। 2023 সালে কোরআন পোড়ানোর ঘটনায় দুই ব্যক্তিকে জাতিগত ঘৃণা উস্কানির দায়ে গেল বুধবার অভিযুক্ত করেছে সুইডেন কৌশলীরা। এর মধ্য দিয়ে ধর্ম নিয়ে উস্কানির বিপক্ষে একটি সতর্ক বার্তা দিল দেশটি। সুইডিশ প্রসিকিউটর অথরিটির এক বিবৃতিতে বলা হয়, একটি জাতি বা জাতীয় গোষ্ঠীকে ক্ষুব্ধ করে তোলার অপরাধ করে এই দুই ব্যক্তি। স্টকহোমে মসজিদের বাইরে এবং অন্য স্থানে 4টি আলাদা ঘটনায় জনসম্মুখে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়িয়েছেন তারা। এসব ঘটনার প্রেক্ষিতে সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী হামলার সতর্কতার মাত্রা বাড়ায়। প্রতিবেশী ডেনমার্কেও কোরআন পোড়ানোর প্রবণতা শুরু হয়, যা বন্ধে আইনে কড়াকড়ি আরোপ করে সরকার। সুইডেনের জ্যেষ্ঠ কুশলী আনা হানকিও বিবৃতিতে বলেছেন, দুই ব্যক্তিকেই মুসলিমদের বিশ্বাসের অবমাননার উদ্দেশ্যে করা ওই 4টি ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে। ঘটনার রেকর্ডকৃত ভিডিওতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের মূল প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তবে অভিযুক্তের একজন আইনজীবী মার্ক সাফারিয়ানের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তিনি কোনো অন্যায় করেনি। সাফারিয়ান জানান, তার মক্কেলের বিক্ষোভ প্রদর্শনের অধিকার সুইডেনের সংবিধানের দ্বারা সংরক্ষিত। তবে অন্য অভিযুক্তের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। রাকিব হাসান, RTV।